নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল হংসগীতা কি। অর্জুন নয়, কাকে এই গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তৃতীয় পাণ্ডব অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ। তবে শুধু অর্জুন নন, আরও কয়েকজন কৃষ্ণের থেকে গীতার জ্ঞান লাভ করেছিলেন। জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত। শ্রীমদ্ভগবদ্গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। জীবনের যে কোনো সমস্যার সঠিক সমাধানের পথ দেখানো আছে গীতায়। বলা হয়ে থাকে, আমাদের জীবনে এমন কোনো সমস্যা আসতেই পারে না যার সমাধান গীতায় দেওয়া নেই। এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। সম্পর্কে অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই, কিন্তু তাঁদের হৃদ্যতা শুধুমাত্র দাদাভাইয়ের সম্পর্কে আটকে না থেকে শ্রেষ্ঠ বন্ধুত্বের রূপ নিয়েছিল। শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে সংশয়াবিষ্ট অর্জুনকে গীতার মাধ্যমে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন কৃষ্ণ। তবে অর্জুন ছাড়া আরও কাউকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলেছেন, অর্জুনেরও আগে সূর্যকে গীতার জ্ঞান দান করেছিলেন তিনি। কৃষ্ণের খুড়তুতো ভাই ছিলেন উদ্ধব। কৃষ্ণ অর্জুনের প্রীতি যেমন সর্বজন পরিচিত, তেমনি কৃষ্ণ ও উদ্ধবের মধ্যেও নিবিড় স্নেহের সম্পর্ক ছিল। উদ্ধব ছিলেন বুদ্ধিমান ও স্থিতধী। অন্যদিকে কৃষ্ণ সবসময় মজা করতে ভালোবাসেন, সবাইকে সব সময় মাতিয়ে রাখতেন তিনি। কৃষ্ণ মথুরায় গিয়ে কংস বধ করার পর উদ্ধবী বৃন্দাবনে বলতে গিয়েছিলেন যে তাঁদের প্রিয় কানাই আর কখনও সেখানে ফিরবেন না। কৃষ্ণের বিরহে মুহ্যমান গোপিনীদের তিনি জানান যে পরিবর্তনই জীবনের পরম সত্য। আর কৃষ্ণের জীবনের একদম শেষ লগ্নে যখন গৃহযুদ্ধে মত্ত হয়ে ওঠে যাদবকুল, সেই সময় উদ্ধবকে গীতার জ্ঞান শুনিয়েছিলেন। এটি হংসগীতা নামে পরিচিত। হংসগীতার উপদেশ, গৃহযুদ্ধে গোটা যাদব বংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখনও নিজেকে ধীর স্থির করে রেখেছিলেন শ্রীকৃষ্ণ। এমন অবস্থাতেও কিভাবে তিনি নিজেকে অচঞ্চল করে রাখতে পেরেছেন, তা কৃষ্ণের কাছে জানতে চান উদ্ধব। কৃষ্ণ তাকে বলেন, হে উদ্ধব, তোমাকে হাঁসের মতো হতে হবে। হাঁস জলে সাঁতার কাটে, কিন্তু তার ডানায় জল লাগে না। শ্রীকৃষ্ণ উদ্ধবকে আরও বলেন যে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ সবসময় নিজের ধৈর্য ও বিশ্বাস ধরে রাখেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।